নর্মালি Xiaomi, Realme এদের ইয়ারবাডস বা এই ধরনের গ্যাজেটগুলোর দাম কিন্তু বেশ ভালোই হয়ে থাকে, বাট Xiaomiর এই পিস্টন ইয়ারফোনটি আমি কিনি মাত্র 250 টাকায়, Realme বাডস এয়ার আমি কিনি মাত্র 400 টাকায় এবং Realme বাডস কিউ এটা কিন্তু আমার খরচ করতে হয়েছে মাত্র 450 টাকা। কিভাবে সম্ভব? আজকেও আপনাদেরকে আবারও স্ক্যামের গল্প শোনাতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। এই যে ইয়ারফোনগুলো আমার হাতে দেখছেন, শুধুমাত্র ইয়ারফোন না, এই ধরনের বিভিন্ন গ্যাজেট মার্কেটে পাওয়া যায়, ফুটপাতে পাওয়া যায়, এমনকি আপনারা বেশ বড় সড়ো মার্কেটেও খুঁজলে পেয়ে যাবেন, যেগুলো আসলে ফেক বা ক্লোন। সমস্যা আসলে আমার এগুলো নিয়ে না, সমস্যাটা হলো দোকানদাররা যখন এগুলোকে অরিজিনাল বলে বিক্রি করে তখনই আসলে সমস্যা শুরু হয়। বেশ কিছুদিন আগে থেকে এই বিষয়টা খেয়াল করছিলাম, মার্কেট বা ফুটপাত সব জায়গায়। তো আমরা চিন্তা করলাম তাহলে আমরা একটু কালেক্ট করি। তো আমরা এর মধ্যে কয়েকটা ফুটপাত থেকে, কয়েকটা আবার মার্কেট থেকেও কালেক্ট করি। তো আমরা যখন কিনা ফুটপাত থেকে এগুলো কিনতে যাই, তখন তারা আমাদেরকে যে বিষয়টা বলছিলেন যে হ্যাঁ এগুলো অরিজিনাল, এবং দামটা আসলে এমনই চাওয়া হচ্ছিল, অরিজিনালটার যে দাম অলমোস্ট তার কাছাকাছি। যেমন ধরুন এই যে এইটা হচ্ছে Realme বাডস এয়ার, এটা আমাদের কাছে ফার্স্টেই দাম চাওয়া হয়েছিল এরকম কত 800 নাকি 1000 এরকম জানো। তো পরবর্তীতে আমি একটা দোকানে আর কি একটু ফোন দিয়ে জানার চেষ্টা করলাম যে এই ধরনের ফেক ক্লোনগুলোর আসলে দাম কত, ওনাদের কেনা দাম কত। উনি বললেন যে কিনতে ওনাদের খরচ হয় 200 থেকে 800 টাকা, আবার বাল্ক আকারে কিনতে গেলে আরো কম দামেও কিনতে পারেন, ইভেন 150 টাকা দিয়েও তারা নাকি এগুলো কিনতে পারেন। তো তারপরে দোকানে কি মানে অর্থাৎ আমি ফুটপাত থেকে যখন নিচ্ছিলাম তখন যে বললাম যে আসলে কমে কত দিবে, দেন তারা 400 টাকা হলে দেবে, এর নিচে আর দিচ্ছিলেন না আর কি। সো এই তো এখন এই হচ্ছে জিনিসটা। দেখুন একদম ইয়েলো কালারের রিয়েলমির যে ব্র্যান্ড কালারটা আমরা জানি ইয়েলো, হ্যাঁ সেরকমই, তবে এটাকে বলা যেতে পারে অ্যাপলের Realme বাডস এয়ার। বিষয়টা এরকম বলার পিছনে রিজন হলো আমরা এখানে দেখছি লাইটনিং পোর্ট, মানে রিয়েলমিতে লাইটনিং পোর্ট, ব্যাপারটা তো বুঝতেই পারছেন। আপনি যদি জেনে বুঝে এভাবে নিতে চান যে আমি একটা ফেক ক্লোন কিছু নিচ্ছি, সেটা হিসাবটা আলাদা। তো দোকানদার যদি আপনাকে অরিজিনাল বলে ক্লোনটা ধরিয়ে দেয় তাহলে অবশ্যই সেটা অপরাধ। আমার আজকের ভিডিও করার মেইন উদ্দেশ্য ওটাই, ক্লোনটাকে ক্লোন বলে বিক্রি করুক সমস্যা নেই, বাট ক্লোনটাকে অরিজিনাল বলে বিক্রি করার কোনো মানেই হয় না, এবং এটা এক ধরনের স্ক্যাম, অফকোর্স স্ক্যাম। যাই হোক, তারপরেও আমরা একটু ব্যবহার করে দেখছিলাম। বিষয় যেটা হলো হ্যাঁ গান শোনা যায়, এক পাশেরটাতে আমরা দেখলাম যে লাউডনেস একটু বেশি, আর একটাতে একদমই কম। আবার হচ্ছে টাচ সেন্সিটিভিটি এটা বেশ ভালো ছিল, কানেক্টিভিটিও তেমন কোনো খারাপ ইস্যু আমরা পাইনি সেখানে, কিন্তু এগুলোতে আসলে ততটা চার্জ থাকে না, ব্যাটারি ব্যাকআপটি ততটা ভালো পাবেন না। আপনি যখন কিনা 500-600 টাকা দিয়ে কিনবেন বা 1000 টাকা দিয়ে যদি এই ধরনের ক্লোন কিছু কিনে ফেলেন, সেটা আপনার জন্য আমার মনে হয় না খুব একটা ভালো কিছু হবে, বরং অন্য কোনো ব্র্যান্ডের ওরকম দামের মধ্যে কিছু কিনে নেন, সেটা আরো বেটার রেজাল্ট দিতে পারবে বলে আমার মনে হয়। যাই হোক, এরপরে আমরা যাই এই যে Xiaomiর কাছে। এইটা একটা শপ থেকে আমরা নিয়েছিলাম, বড় দোকান থেকে আর কি, মার্কেটের বেশ বড় সড়ো মার্কেট, আমি নামটাও হয়তো বলছি না। তারা মোটামুটি জানালেন যে 300 টাকার মধ্যেই তার সাধারণত সেল করে থাকে। তো এইটার যে অরিজিনালটার বক্স ওটা কিন্তু আরো ছোট, ওই যে Xiaomiর যে পিস্টন যে ইয়ারফোনটা আর কি ওইটাই। তো এইটা আনার পরে যখন আমরা চেক করছিলাম, আমি আসলে অনেকগুলো স্মার্টফোনের সাথে এটা ট্রাই করি, কোনটার সাথে এটা কানেক্ট হইলো না তো হইলোই না। তো এইটা কিনে আমার কোনো কাজেই লাগে নাই। তো আমি বলবো যে আসলে ওই তো ফেক কেনার আগে বুঝে শুনে নেবেন। দেন তৃতীয়ত হচ্ছে যে এটা ছিল Realme বাডস কিউ, এটা দেখতে গেলে একদম অরিজিনালটার মতো। এটার দাম পড়ছিল কত 700 টাকার মতো। এটাও একটা দোকান থেকেই নেওয়া হয়েছে, বড় শপের, এবং উনি জানালেন ওনারা নিজেরাই নাকি অর্ডার করছিলেন হচ্ছে গিয়ে অরিজিনালটা, বাট ওনাদেরকে দেওয়া হয়েছে এই ফেক জিনিস। ওরা নিজেরাও নিয়ে আসার সময় জানতো না, আনার পরে দেখছে যে এই জিনিস নাকি। তো ওনারাও এক প্রকার এগুলো সেল করছেন না, এবং সেল করলে নাকি ওনারা ফেক বা ক্লোন এটা বলেই সেল করে থাকে আর কি। দ্যাটস ইট। এইটার মনে হয় অরিজিনালটার দাম ছিল কত 1500 এরকম, তো ওই অর্ধেক দামে পাওয়া যায়। এখন এই অর্ধেক দাম বিবেচনায় লাইক আপনি যদি 700-800 টাকা দিয়েও কিনেন, এটা আসলে কাজের কিছু হবে না, মানে এটা জাস্ট মনে হলো শব্দ দূষণ করবে আর কি কানের মাঝে। একই সাথে ব্যাটারি ততটা ভালো চার্জও থাকে না, ব্যাটারি ব্যাকআপ ভালো না আর কি। তো এই এখন শুধুমাত্র Xiaomi, Realme না, আপনি রাস্তাঘাটে ঘুরলে বা ছোট বড় অনেক শপেই লক্ষ্য করবেন যে Oppo, Realme, Xiaomi, তারপরে Samsung এদের কপি প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেগুলো হয়তো অনেক দোকানই কপি বলে বিক্রি করবে। তাদেরটা ঠিক আছে, আপনি কপি জেনে টেনে নিলেন, ওকে ফাইন, মেনে নেওয়া গেল। বাট অনেকেই হয়তো আপনাকে নদু বুঝেন, মানে অনেকেই আপনাকে পেয়ে বসবে এবং হয়তো আপনাকে অরিজিনাল বলে এটা দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকা উচিত, এবং আমি বলবো অবশ্যই জেনে বুঝেও এই ধরনের কপি প্রোডাক্ট না কেনাই উচিত। এখন হয়তো অনেকেরই আপনার প্রশ্ন থাকবে যে ভাই আমি তাহলে অরিজিনালটা বা ফেকটা দেখে কিভাবে বুঝবো যে কোনটা অরিজিনাল কোনটা ফেক? হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। ইভেন আমরা যখন এইটার সাথে কানেক্ট করলাম স্মার্টফোন, দেখলাম ফোনে লেখা উঠলো Realme বাডস কিউ, তো খুব স্বাভাবিক সাধারণ একজন পাবলিক হয়তো সে বুঝবেই না এটা ফেক, কারণ সে তো দেখতেই পাচ্ছে Realme বাডস কিউ লেখা উঠছে, রাইট? তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা যখন কোনো একটা নতুন প্রোডাক্ট কিনতে যাবেন, কেনার আগে তো নিজে ভাবেন যে আমি কি কিনবো আজকে বা কি কেনা উচিত। হুট করে দেখলেন রাস্তায় পেয়ে গেলেন, এভাবে না কিনে নিজে আগে ডিসিশন নেন আপনি আসলে আজকে একটা ইয়ারফোন কিনবেন, কোনটা কিনতে পারেন। নট অনলি ইয়ারফোন, অন্যান্য গ্যাজেট যেগুলো আর কি রয়েছে মার্কেটে, যেটাই কিনুন না কেন, আগের দিন আপনারা একটু সেটা সম্বন্ধে জানার চেষ্টা করুন ইন্টারনেট থেকেই। যেমন এটার রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, আমি একটু আগে বলছিলাম। তো ওই রিভিউটা দেখলে আপনি অরিজিনালটার সাথে ফেকটাকে কম্পেয়ার করতে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ এটা প্রিমিয়ামনেসের দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। যেমন একটু আগে বললাম এটাতে লাইটনিং পোর্ট রয়েছে,
রয়েছে, যেটা এখানে মোটেই থাকার কথা না, যেটা শুধুমাত্র অ্যাপলের প্রোডাক্টেই থাকার কথা। তো এই বিষয়গুলো আপনি তখন নিজেই কিন্তু একটু জাজমেন্টে নিয়ে আসতে পারবেন এবং নিজেই তখন আলাদা করতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ফেক। তবে ফাইনালি আমার সাজেশন থাকবে এই ধরনের ফেক কোনো কিছু না কেনাটাই উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।